ফেসিস্টরা যেভাবে তাদের মাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এই দেশ বিক্রি করে দিয়েছে, করিডোর দিয়েছে, রামপাল দিয়েছে, চিটাং সমুদ্রবন্দর দিয়েছে, দেশকে একটা জেলে পরিণত করেছে। এই ফেসিবাদরা আবার কথায় কথায় এমন, এই যে আপনার জয় ইস এ ড্রাগি, সে কি বলছিল যে বিএনপি ছাড়া দেশে গণতন্ত্র হবে না। তাইলে এর আগে তোমার মা আমার নেত্রীকে জেলের ভিতরে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, উনি মাদার অফ ডেমোক্রেসি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, কোথায় আর কাজে মিল রয়েছে। আওয়ামী লীগ আসলে উনি বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আওয়ামী লীগ আসলে এই দেশ সিকিম হবে, উলুদনি হবে। আজকে হিন্দুত্ববাদের উত্থান বাংলাদেশে। আজকে এই গত 16 বছরে গয়েশ্বর বাবুর উপরে আঘাত আসলো, তার ওয়াইফ, তার ছেলের বউর উপরে আঘাত আসলো, বিশ্বজিতের উপরে আঘাত আসলো, অনেক হিন্দুর উপরে আঘাত আসলো। ফেলানির লাশ বর্ডারে ঝুলিয়ে রাখলো কাটা তারে। হেফাজতে ইসলামের হাজার মানুষকে হত্যা করলো, দেশকে একটা জেলে পরিণত করলো। এতদিন একটা প্রটেস্ট কেন করলা না তুমি, যদি বাংলাদেশি হয়ে থাকো? এবার এই হিন্দুত্ববাদের উত্থান বাংলাদেশে ডক্টর ইউনূসকে ফেল করার জন্য। কারণ এটা হচ্ছে একটা কনস্পিরেসি। ইন্ডিয়ানরা, পূর্বের বক্তা বলেছেন, আমি এগুলিতে যাচ্ছি না। নির্বাচন যাতে না হয়, এই দেশের বিএনপিকে ক্ষমতায় যাতে না আসে, শুধু বিএনপির বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে, আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমার দেশের জাতীয়তাবাদীদের বিরুদ্ধে। কারণ জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করে গিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংবিধানে রেখে গিয়েছিলেন, লিখেছিলেন। এই সংবিধান আজকে ওইটা নাই। তো আজকে এই ফেসিস্টরা $100 বিলিয়ন লাস্ট 16 ইয়ার্স দেশের বাইরে থেকে পাচার করেছে। আজকে এই দেশ শূন্য, একবার অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিকজ এখন ওই যে বিজনেসম্যান প্লাস প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই দেশে মোটামুটিভাবে অর্থনৈতিক কিছুটা হলেও